একদমই সেই ছবি আমরা দেখালাম যেখানে শোকের ছায়া গোটা গ্রামে। আর অন্যদিকে আমরা একটু এবার হুগলি শ্রীরামপুরের দিকে নজর রাখি, কারণ সেখানে গঙ্গার পার ভাঙছে, ধস নেমেছে। আর এই ঘটনার জেরে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। যে ছবি উঠে আসছে হুগলি শ্রীরামপুর থেকে, সেই ছবি দেখে রীতিমতন আতঙ্ক। মাহেশনগর কলোনি এলাকার বিস্তীর্ণ এলাকায় ধস নেমেছে, রাস্তায় ধসের জেরে এলাকায় আতঙ্ক। কাজ শুরু করেছে পুরসভা। শনিবার ঘটনাস্থলে যান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। কেন্দ্র সরকার নমামি গঙ্গে কিংবা অন্যান্য বিভিন্ন খাতে টাকা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করছে না। আমাদের এখানকে যিনি সাংসদ রয়েছেন 3 বার 4 বারের সাংসদ রয়েছেন, কিন্তু এখানে সাধারণ মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য ওনার কাছে কোনো সময়। সরকারের কাজ হচ্ছে যে কোনো জায়গাতে কোনো এমার্জেন্সি কাজ করতে হয়, তাহলে তাদের একটা টাকা রোজগারের জায়গা হয়ে যায়। ওনারা চায় না যে কোনো একটা পার্মানেন্ট সলিউশন হোক, একটা স্থায়ীভাবে কোনো সমাধান হোক। তারা চায় টেম্পোরারি ব্যবস্থা, যাতে টেম্পোরারি ব্যবস্থা করে দিয়ে কিছু টাকা রোজগার করা। আমরাও চাই যে এখানে অস্থায়ীভাবে কংক্রিটের কাজ করে, অস্থায়ী সমাধান কোনো অস্থায়ী সমাধান না হোক, যাতে মানুষ শান্তিতে এখানে বসবাস করতে। সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এর জন্য পোর্ট ট্রাস্ট। আমরা পোর্ট ট্রাস্টকে বহুবার চিঠি দিয়ে, কিন্তু তারা কোনো মতেই কর্ণপাত করছেন না। আজকে আমরা ধন্যবাদ জানাবো সেচ দপ্তরকে, মানস ভূঁইয়াকে এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি ইমিডিয়েট বলেছেন এটাকে মানুষের প্রাণটা নিয়ে আগে করো। ইরিগেশন ডিপার্টমেন্ট এই কাজটা করছে, বিভিন্নভাবে রাজনীতি করেন, বিভিন্ন প্রতিশ্রুতি দেন, মানুষকে বিভ্রান্ত করেন। দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডের দিকে আমাদের নজর থাকবে, তবে এবার একটু নজর রাখি খড়গপুরে, কারণ সেখানে চুলোচুলি, চটিপেটা থেকে মুখে কালি, যত কাণ্ড পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত সদস্য বনাম পঞ্চায়েত প্রধানের দ্বন্দ্বে একদম শোরগোল পড়ে গেছে খড়গপুরে। আর শাসকের সংসারে অশান্তি দেখে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। দামাদ্দাম চটি পেটা, যাকে চটি দিয়ে পেটানো হচ্ছে তিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান। যারা পেটাচ্ছে তারাও সকলে তৃণমূলেরই মহিলা কর্মী। একেবারে ধুন্ধুমার কাণ্ড। এলাকায় কাজ না দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের সঙ্গে প্রধানের বিরুদ্ধে, আর তাতেই তুলকালাম খড়গপুরের চাঙ্গুয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য সুজাতা দে। তার অভিযোগ, এলাকায় উন্নয়নের কাজ দিচ্ছিলেন না প্রধান দীপালি সিং। শুক্রবার একটি বৈঠক ছিল, তখন নাকি প্রশ্ন তোলেন সুজাতা। অভিযোগ, পঞ্চায়েত সদস্যকে মারধর করে তার গায়ে কালি ছিটিয়ে দেন প্রধান দীপালি সিং। প্রতিবাদে পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান সুজাতা দে এবং তার অনুগামীরা। তখনই নাকি মহিলা তৃণমূল কর্মীদের একাংশ চড়াও হয় প্রধানের ওপর। মারধর করা হয় দীপালি সিংকে, জামাও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বয়সে আমার মেয়ের থেকেও উনি ছোট। আমি তখন বলছি সুজাতা তুমি একটু শান্ত হও, দিয়ে আমি তখন ওকে সামনের দিকে এখানে গেছি। ও আমার এইখানে, আপনারা কখনো দেখবেন এই যে আমার ফুলের টপটা থাকে, ও ফুলের টপটা নিয়ে আমাকে আঘাত করবে বলে এইরকম উঠিয়েছে। যেই উঠিয়েছে আমি সেটাকে তখন ধাক্কা মেরে ফেলে দিচ্ছি। কাজটা তোলা হবে না, হবে না। উনি বললেন না কাজ তোলা হবে না। ওনার সাথে জাস্ট এইরকম ভাবে কথা হতে হতে উনি মিষ্টি মুখে আমার কাছে এসে একটা ফুলদানিকে তুলেছে, আমার মাথায় আঘাত করেছে, এখানে দাগ করেছে প্রচন্ড, মানে বিভৎসভাবে আমাকে মেরেছে। গোটা ঘটনা ঘিরে কিন্তু সারা রাজ্য জুড়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। আর এরপর 2 জনপ্রতিনিধি কিন্তু ভর্তি হয়েছেন খড়গপুর মহকুমা হাসপাতালে। ঘটনার পরের দিনও একে অপরের বিরুদ্ধে সরব 2 শিবির। সবকে কাজ দেওয়া হচ্ছে, শুধু উত্তরা সিংকে কাজ দেওয়া হচ্ছে না। কেন? নিশ্চয়ই কারণ আছে, কারণ ওনার কারণ তো আমি ঠিক বলতে পারছি না। আপনাদের মধ্যে কি কোথাও এনার মানে তৃণমূলের কোথাও ভিতরে কোনো দ্বন্দ্ব, যে আপনি অন্য কোনো গোষ্ঠী করেন, উনি অন্য কোনো গোষ্ঠী করেন? উনি নিশ্চয়ই করে, উনি নিশ্চয়ই বিজেপির সাথে নিশ্চয়ই উনিও আছেন। আমার মা ওনাদেরকে প্রতিরোধ বাধা দিয়েছেন। উনি বলেছেন যে এগুলোর মধ্যে কোনো কিছুই করা যাবে না, অনৈতিক কাজ কোনোভাবেই পঞ্চায়েতের প্রধান সাপোর্ট করবেন না এই সরকারের মধ্যে। নিতান্ত আমরা এসটি সমাজের, আমার বাবা আদিবাসী, আমার মা নমশূদ্র, দলিত পরিবার থেকে আসি। সেক্ষেত্রে তাদেরকে মানে আমার মাকে, আমাদের পরিবারকে জাতপাত
তুলে গালাগালি করা হচ্ছে, সুতরাং এটা মানসিকভাবে আমাদের একটা দাগ ফেলে গেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। আজকে সারা রাজ্যে তৃণমূলের এই ধরনের গোষ্ঠীকন্দল, প্রকাশ্যে মারপিট, জনপ্রতিনিধিদের মারা, এটা প্রায় ঘটে। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের এবার ভাবতে হবে যে তৃণমূল তাদের বিষয়ে কি ভাবে। এখানে দুই জনপ্রতিনিধি দাবি করছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। শাসক দলের নেতা নেত্রীরাই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কি? খড়গপুর থেকে ক্যামেরা পার্সন মিনময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।